শুরুতেই বলে রাখি, যারা এই ধরনের মুভি দেখতে পছন্দ করো তারাই মূলত এই ভিডিওটা দেখবে, কারণ যারা অ্যানিমেলের মতো হরর সিন দেখতে পছন্দ করো না তাদের জন্য এই মুভিটা না, আর যারা দেখতে পছন্দ করো তাদের জন্য হলো সচেত ওয়েলকাম। তো বেশি কথা না বাড়িয়ে চলো কাহিনীর ভিতরে ঢুকে পড়ি। গল্পের শুরুতে আমাদের একটা লেককে দেখানো হয়, যেখানে মাছ ধরার জন্য একজন বুড়ো লোক এসেছিল, যেখানে সে মাছ ধরছিল। কিন্তু ঠিক তখনই সেখানে ভূমিকম্প এসে যায়, আর এই ভূকম্প এত বড় ছিল যে যার কারণে জমিন ফেটে যায় এবং যার ফলে সেখানে চক্রাবর্ত শুরু হয়, আর যার ফলে সেই বুড়ো লোকটির নৌকাটিও চলছিল না, যার কারণে সেই সেখানে ফেসে গিয়েছিল আর পুরো জায়গার পানি সেখানে গিয়ে পড়ছিল, যার কারণে আবার সেই বুড়ো লোকটির নৌকাটা তার মধ্যে যেতে লাগে, আর এইসবের মধ্যে সেই লোক সেই পানির মধ্যে যেতে লাগে। আবার ঠিক তখনই সেখান থেকে পিরানা মাছ উঠে আসে, আর সে তাকে অ্যাটাক করে খামচে খামচে খেয়ে নেয়। বৃদ্ধ লোকটি সাহায্যের জন্য অনেক চিৎকার করছিল, কিন্তু তার সাহায্যের জন্য ওখানে কেউই ছিল না। তখনই পিরানা মাছ তাকে তার শিকার বানিয়ে নেয় এবং তার পুরো মাংস খেয়ে ফেলে। পুরো লেকে তখন খুন ছিল। এখন আমরা দেখতে পাই যে ভূমিকম্প খতম হয়ে গেছে, তারপরেও সেখানে লোকের আনাগোনা লেগেই থাকে, কারণ এই সময় উইন্টার ভ্যাকেশন ছিল আর সবাই তাদের ছুটি কাটানোর জন্য এখানে আসছিল। এই কারণে সেখানে অনেক লোক জমায়েত করেছিল। এরপরে আমাদের জ্যাক নামের একটা ছেলেকে দেখানো হয়, এখানে সে তার বন্ধুর সঙ্গে কথা বলছিল, আর তারা দুজনে ছিল অনেক ক্লোজ ফ্রেন্ড। আর জ্যাক এখানে তার ছোট বোনকে নিতে এসেছিল। তারপরে জ্যাকের সঙ্গে আরেকজন মেয়ের সঙ্গে সাক্ষাৎ হয়, যে ছিল একজন শুটিং স্টার, যেখানে শুটিংয়ের জন্য এসেছিল। আসলে এখানে একটা মুভির শুটিং হতে যাচ্ছিল, আর যেই কারণে সেই মুভির ডাইরেক্টরও ওখানে চলে আসে। আর যেহেতু তারা এখানে শুটিং করতে এসেছিল, তাই তাদের এমন একজনকে প্রয়োজন যে এই লেকের ব্যাপারে সব কিছুই জানে, আর এই লেকের লোকেশনের ব্যাপারেও ভালো নলেজ আছে। আর জ্যাকের চাইতে এই লেকের ব্যাপারে কেই বা জানে, তাই ওই ফিল্মের ডাইরেক্টর তার সাথে কথা বলে যে তুমি যদি আমাদের সঙ্গে ডিলটা করো তাহলে আমি তোমাকে আচ্ছা খাসা পয়সা দিতে রাজি আছি। আর জ্যাকের যেহেতু ছুটি চলছিল, তাই সে কাজটা করার জন্য আগ্রহী দেখায়। যাই হোক, তারপরে আমরা জ্যাকের মাকে দেখতে পাই, যার নাম ছিল জুলি, যে ছিল একজন পুলিশ অফিসার। আর জ্যাকের দুই ভাই বোনও ছিল। যেহেতু জুলি সারাদিন ডিউটিতে থাকতো, তাই সে তাকে বলে যে তুমি ওই ডাইরেক্টরকে গাইড করতে যেতে পারো না, কারণ তোমাকে বাড়িতে থেকে তোমার ভাই বোনকে দেখাশোনা করতে হবে। আর জ্যাকও তার মায়ের কথা ফেলতেই পারত না, তাই সে সিদ্ধান্ত নেয় যে লেকে না গিয়ে তার ঘরেতেই থাকবে আর তার দুই ভাই বোনের দেখাশোনা করবে। এরপর জুলির সঙ্গে তার ডেপুটির সঙ্গে দেখা হয়। সে তাকে বলে যে একটা লোক কালকে, যে ছিল একজন বুড়ো লোক, সে মারা গিয়েছে, কিন্তু সে এখনো মিসিং আছে, বাড়িতে পৌঁছায়নি, যার কারণে ওই বুড়ো লোকের ওয়াইফ অনেক চিন্তায় ছিল। তারপর ডেপুটি বলে যে ওই বুড়ো লোকের নৌকা তো পাওয়া গেছে, কিন্তু ওই লোককে কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এখন তাই জুলি নিজে সেই বোর্ডে গিয়ে সেখানে নদীতে নামে খুঁজতে লাগে, কিন্তু জুলি সেই লোককে কিছুতেই খুঁজে পায় না। সে তাই পানি থেকে বেরিয়ে আসছিল, কিন্তু ঠিক তখনই তার পিছনে সেই বুড়ো লোকের ভয়ানক শরীর উঠে আসে, কেননা পিরানা মাছ তাকে খুব খারাপভাবে খেয়ে নিয়েছিল। জুলির মনে হয় হয়তো বুড়ো লোকের এই অবস্থা কোনো কুমির করেছে, কিন্তু ডেপুটি তাকে বলে যে এটা কোনো কুমিরের কাজ নয়, মনে হচ্ছে না যে এটা কোনো কুমিরের কাজ, কারণ যদি এটা কুমির করতো তাহলে তার হাড্ডিগুলো সব চুরমার হয়ে যেত, কিন্তু এর হাড্ডিগুলো তো সব ঠিকঠাকই আছে। এটা কোনো অন্য প্রাণীর হামলা, আর এর সমস্ত মাংস খেয়ে নিয়েছে। তারপরে সে বুড়ো লোকের ডেড বডিকে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়, যাতে এর মৃত্যুর কারণ জানা যায়। অন্যদিকে লোকের সংখ্যা সেই লেকের মধ্যে বেড়েই যাচ্ছিল, আর তারা অনেক এনজয় করছিল। জ্যাকও সেই লেকে যেতে চাইছিল, তাই সে তার ভাই বোনদের রিকোয়েস্ট করছিল যাতে তাকে লেকে যেতে দেয়, বদলে সে তাকে $100 দেবে, যে কারণে তারা বলে যে তারা কোথাও যাবে না, ঘরেতেই থাকবে। এই কথা শুনে জ্যাকের মন অনেক ভালো হয়ে যায়, আর সে ওখান থেকে লেকে চলে যায়। এখানে সে আবার তার সেই ফ্রেন্ডের সাথে সাক্ষাৎ করে। তারা দুজন কথা বলছিল, সেই সময় ডাইরেক্টর সেখানে চলে আসে, আর তার সাথে তার বন্ধুও। ডাইরেক্টর সেখানে আসে তার বন্ধুকেও যেতে বলে, আর যেহেতু জ্যাক সেখানে যাচ্ছিল, তাই তার বন্ধুও সেখানে যেতে রাজি হয়ে যায়। অন্যদিকে জ্যাকের ভাই বোনও বাড়িতে একা ছিল, কারণ জ্যাক চলে গিয়েছিল। এই কারণে তারা তার প্রমিসকে না রেখে একটা ছোট্ট বোট নিয়ে ওই লেকে ঘুরতে যায়। এই লেকের মধ্যে আবার একটা টিম এসে গিয়েছিল, যারা এই ভূমিকম্পের ইনকোয়ারি করতে এসেছিল। এই টিমকে সেই লোকেশনে নিয়ে যেতে জুলি এসেছিল। এই টিমকে আবার জুলি তাদের সঙ্গে নিয়ে যায় সেই লোকেশনে। এই টিমের একটা লিডারও ছিল, যার নাম ছিল নোবাক। আর নোবাক আর জুলি বোটের মধ্যে থাকে, আর নোবাকের একটা প্রিয় লোক
হোলের ভিতরে যেতে লাগে, যেটা সেই লেকের ভিতরে ভূমিকম্পের কারণে তৈরি হয়েছিল। আর পানির মধ্যেও অনেক বেশি পার্থক্য দেখা গিয়েছিল। সেই সময় সেখানে একটা মাইনকে দেখানো হয়, দেখে মনে হয় যেন সেখানে অনেক বছর ধরে এটা রয়েছে, যেখানে আবার একটা কেবও রয়েছে। আর যাকে দেখে মনে হচ্ছিল যেন এটা অনেক সময় ধরেই বন্ধ হয়েছিল, যেটা সেই ভূমিকম্পের ফলে বন্ধ হয়ে গিয়েছিল। আর তার মধ্য থেকেই এই পিরানা মাছগুলো এসেছিল বলে তাদের ধারণা। তারা সেখানে অনেকগুলো ডিমকে দেখতে পায় এবং যাকে দেখে তারা এগিয়ে যেতে লাগে, কিন্তু তখনই সেখানে একটা পিরানা মাছ চলে আসে আর নোভাকের একটা সাথীকে অ্যাটাক করে দেয়। আর তার চিৎকারের আওয়াজ শুনে ওই 2 নম্বর সাথী তাকে বাঁচানোর জন্য আসে, কিন্তু পিরানা মাছ তাকেও মেরে ফেলে। এখন নোভাক পানির ভিতরে যায় আর তার একজন সাথীকে সে কোনোভাবে ছাড়িয়ে বাইরে নিয়ে আসে। জুলি আর নোভাক দেখে যে তার সাথীকে তারা মেরে ফেলেছে আর তার শরীরকে ভয়ানকভাবে আক্রমণ করেছে। তারা তার মাংসগুলোকে পুরো খেয়ে ফেলেছে। তখনই সেখানে একটা বোটের ভিতরে পিরানা মাছ উঠে আছে আর জুলি আর নোভাক পিরানা মাছকে নিয়ে একটা অ্যানিমেল স্পেশালের কাছে যায়। অ্যানিমেল এক্সপার্ট আবার এই মাছটাকে নিয়ে অনেক বেশি চিন্তায় পড়ে গিয়েছিল, কারণ এই মাছের প্রজাতি 2 মিলিয়ন সাল আগে খতম হয়ে গিয়েছিল। আর এটাই পিরানা মাছের প্রথম প্রজাতি ছিল, যেটা ছিল অনেক বেশি খতরনাক। নোভাক এখানে বলে যে লেকের ভিতরে আমরা যে মাইন দেখেছিলাম তার ভিতরে আবার একটা লেক রয়েছে, আর এইসব মাছ ওই লেকের মধ্যে থেকেই হাজার হাজার গুণে পাওয়া যায়। অ্যানিমেল এক্সপার্ট তাদেরকে বলে যে এরা এতক্ষণ পর্যন্ত বেঁচে আছে কারণ হয়তো এরা একে অপরকে খেয়েই এখনও পর্যন্ত বেঁচে আছে। আর এরা খুব সহজেই যে কোনো জিনিসের শিকার করতে পারে আর এগুলো খুবই ভয়ানক হয়ে থাকে। আর এর মধ্যে যে কোনো একটা মাছ প্রথমে একজনের শিকার করে আর সেই রক্তের গন্ধে অন্যান্যরা সঙ্গে সেখানে চলে যায়। যেহেতু এই মাছ হাজার হাজার নয়, লক্ষে লক্ষে নয়, কোটি কোটি সংখ্যায় রয়েছে, তাই সেই লেকের মধ্যে কোটি কোটি মাছকে মেরে ফেলা এতটা সহজ নয়। সেই কারণে জুলি আর ডেপুটি সেই লেক থেকে সবাইকে বেরিয়ে আসতে বলে আর বলে যে এই জায়গায় বিপদ রয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব সবাই এই জায়গাকে খালি করে দাও। কিন্তু কেউ তাদের কথা মানছিল না আর তারা সবাই সেই লেকেই থাকে। তখনই জ্যাক তার ভাই বোনকে দেখতে পায়। জ্যাক তার ভাই বোনকে দেখতে পেয়ে রেগে বলে যে তোমরা না আমাকে ফোঁস করেছিলে, তোমরা এখানে এসেছো কেন? তারপর জ্যাক তার বন্ধুকে বলে যে এখন আমাদের এখানে থাকা উচিত হবে না। কিন্তু তখনই সেখানে তাদের বোট একটা জিনিসের সঙ্গে ধাক্কা খায় আর তাদের বোট সেখানেই আটকে যায়। চেক করলে দেখা যায় যে তাদের বোটের প্রোপেলারের সঙ্গে কিছু একটা লেগে গিয়েছে। এই কারণে ডাইরেক্টর স্পিডের সঙ্গে বোটটাকে চালায় আর সেই কারণে এই বোটটা আবার একটা জায়গায় গিয়ে ধাক্কা মারে আর এই বোট ভেঙে যায়। আর বোট ভাঙার পরে তার মধ্যে অনেক হোলের সৃষ্টি হয় এবং যার মধ্য দিয়ে পানি ভিতরে প্রবেশ করতে থাকে। আর অন্যদিকে ডাইরেক্টর আর তার কিছু বন্ধু সেই পানির ভিতরেই পড়ে যায়, যেখানে সেই পিরানা মাছ তাদেরকে অ্যাটাক করে আর সেই ডাইরেক্টরের আরেক বন্ধুকে খামচে খামচে তার সামনেই খেয়ে ফেলে। যখন সে মরতে লাগে সেটা দেখে ডাইরেক্টর চিৎকার করতে লাগে। তখনই বোটের সবাই তাকে সাহায্য করতে যায় আর ডাইরেক্টরকে সে উপরে আসতে সাহায্য করে, তাকে সবাই সেখান থেকে বের করে নিয়ে আসে। কিন্তু পিরানা মাছ তার অর্ধেক শরীরকে খেয়ে ফেলেছিল আর দেখতে দেখতে তার জীবনটা চলে যায়। তারপর কিছু মাছ সেখানে পৌঁছে যায় যেখানে সেই লোকগুলো এনজয় করছিল আর তারা জুলি সহ ডেপুটির কোনো কথাই শুনছিল না। তাই পিরানা মাছ তাদেরকে একে একে খেতে লাগে। এই কারণে তারা সবাই নিজের প্রাণ বাঁচানোর জন্য পানি থেকে বেরিয়ে আসছিল। লোকেরা অনেক ভয় পেয়ে যায় আর যেখানে সেখানে ভাগতে শুরু করে। তখনই সেখানে ওই মাছগুলো কোলাহল মাছিয়ে দেয়, কাউকেই ছাড়ছিল না, তাদেরকে একে একে খেতে লাগছিল। অন্যদিকে আমরা জ্যাক আর তার দুজন ভাই বোনকে দেখতে পাই আর তার সাথে আমরা সেই অ্যাক্ট্রেসকেও দেখতে পাই, যারা এখন খুব বাজেভাবে ফেঁসে গিয়েছিল আর তাদের বোটের ভিতর পানিও প্রবেশ করতে লাগছিল। আর সেই কারণে জ্যাক তাকে সাহায্য করার জন্য জুলিকে ফোন করে আর তার লোকেশনটা পাঠিয়ে দেয়। জুলিও তাড়াতাড়ি করে নোভাকের সঙ্গে সে বোটে সেই দিকে রওনা হয়। অন্যদিকে বেশিরভাগ লোকই লেকের বাইরে বেরিয়ে আসতে পেরেছিল, কিন্তু যার মধ্যে আবার অনেকেই সেখানে মারা গিয়েছিল। আর যে সমস্ত লোক জীবিত ছিল তাদের অবস্থা খুব একটা ভালো ছিল না। আর অন্যদিকে জ্যাকের সেই বোর্ডের কাছে জুলি আর নোভাক চলে আসে আর তাদের বোর্ডের সঙ্গে অপর বোর্ডের সঙ্গে একটা দড়ি বেঁধে ফেলে। কিন্তু যেখানে জ্যাকের ফ্রেন্ড ছিল সেখানে অনেক বেশি পানি বেড়ে গিয়েছিল আর সেইখানে আবার পিরানা মাছও এসে গিয়েছিল। এখন জুলি একটা দড়ির সাহায্যে তাদের সবাইকে অন্য বোর্ডে যেতে বলে, কিন্তু জ্যাক জুলিকে সেখানে যেতে মানা করে দেয়, কারণ সে তার বন্ধুকে না নিয়ে সেখান থেকে যাবে না। তখন জুলি বলে যে একবার তুমি অন্য বোর্ডে চলে যাও,
আমি তারপর কথা দিচ্ছি তোমার বন্ধুকে আমি এখান থেকে নিয়ে যাব। এই কারণে জ্যাক রাজি হয়ে যায়। এখন এসে অ্যাক্ট্রেস সহ জ্যাকের 2 ভাই বোন অন্য বোটে যেতে লাগে। ওয়েট অনেক বেশি হওয়ার কারণে অ্যাক্ট্রেস অনেকটা পানির কাছাকাছি চলে আসে, আর যার কারণে সেই পিরানা মাছগুলো তাকে হামলা করে বসে, আর যার উপরে তার দড়ির লুজ হয়ে যায় এবং সে পানিতে পড়ে যায়। আর লাখো লাখো পিরানা মাছ তার উপরে হামলা করে তাকে সেখানেই তাদের শিকার বানিয়ে ফেলে। অন্যদিকে জুলিরা অন্য বোটে পৌঁছে যায়, যেখানে জ্যাক দেখে যে তাদের বোট অনেকটাই পানির নিচে চলে গিয়েছে, আর যতক্ষণে সে পুনরায় আসবে ততক্ষণে সেই পিরানা মাছগুলো তাকে খেয়ে ফেলবে। তারপর তার মাথায় একটা আইডিয়া আসে, যে ডাইরেক্টরকে অর্ধেক খেয়ে ফেলেছিল তাকে পানিতে ফেলে দেয়, এবং যার ফলে জ্যাকের সুযোগ হয়ে যায় তার বন্ধুর কাছে পৌঁছানোর জন্য। আর সে একটা দড়ি বেঁধে তার বন্ধুর দিকে যেতে লাগে, আর সেই দড়িকে অন্য বোটের সঙ্গে বেঁধে রেখেছিল। আর সে বলে যে যখন আমি বলবো তখন সেই বোটকে স্পিডে টেনে নিয়ে চলে যেতে, যাতে তারা দুজনেই সেখান থেকে বেরিয়ে আসতে পারে। যেতে যেতে জ্যাক দুটো গ্যাস সিলিন্ডারকে দেখতে পায়, এই কারণে সে পাইপ খুলে সেই গ্যাস লিক করতে থাকে, যাতে গ্যাস লিক হতে থাকে। আর জ্যাক তার বন্ধুকে নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসে, আর তারপর সে একটা লাইটের সাহায্যে সেখানে আগুন লাগিয়ে দেয়, এবং যার ফলে সেই আগুন ধরে বড় ধরনের বিস্ফোরক হতে যাচ্ছিল, আর অনেক পিরানা মাছও সেখানে এসে পৌঁছে গিয়েছিল। জ্যাক বোটকে স্টার্ট করতে বলে, আর যার ফলে সেই দড়িটা টান পড়ে আর সেখান থেকে তারা বেরিয়ে আসতে, আর আগুন ততক্ষণে সেই গ্যাস সিলিন্ডারে পৌঁছে গিয়েছিল, যে কারণে সেখানে বিশাল ধরনের বিস্ফোরণ হয়। আর যেহেতু পিরানা মাছ তাদের পেছনে পড়েছিল, তাই তারা আগুনে ঝলসে যায়, আর তারা সেখানেই মারা যায়। আর জ্যাক আর তার বন্ধু নিরাপদভাবে বোর্ডে পৌঁছে যায়, যাকে দেখে জুলি আর নোবাক অনেক খুশি হয়। তারপরে সেই অ্যানিমে রিসার্চার জুলিকে ফোন করে বলে যে কিছু খবর আছে, আর সে বলে যে যে পিরানা মাছ তারা নিয়ে এসেছিল, যেগুলো তারা এখন মেরে ফেলেছে, সেগুলো তো ছিল পিরানা মাছের বাচ্চা মাত্র। এই কথা শুনে তারা সবাই চমকে ওঠে, কারণ বাচ্চা পিরানা মাছ যদি এতটা ভয়ানক হয়, তাহলে বড় পিরানা মাছ কতটা ভয়ানক হবে। আর বলতে বলতেই তখনই সেখানে বড় পিরানা মাছ নোবাকের উপর অ্যাটাক করে তাকে নিয়ে চলে যায়। আর এর সাথেই এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো এই ছিল সমুদ্র হরর ফিল্মের নাম্বার 1 ভিডিও। তাই তোমাদের যদি এই ধরনের মুভি পছন্দ আসে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর হ্যাঁ, যদি আমি সবসময় বলেই থাকি, যদি তোমাদের মধ্যে কোনো মুভি এক্সপিরিয়েন্স শুনতে ইচ্ছে হয় তাহলে শুধু সেই ভিডিওর উপরে 5টা কমেন্ট করতে হবে, আর IMDb রেটিং জন্য 7-এর উপরে থাকে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, তখন ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।